রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের আকস্মিক সামরিক হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত ৮৫টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। একই সঙ্গে তারা একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করারও দাবি করেছে। তবে এসব দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচনা করে এই পাল্টা অভিযান পরিচালনা করা হয়েছে। আইআরজিসির দাবি অনুযায়ী বাহরাইনের সালমান বন্দর এলাকায় মার্কিন পঞ্চম নৌবহরের স্থাপনা এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি সহ একাধিক গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। পাশাপাশি খরমুজ এলাকার আকাশে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে বলেও জানানো হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এসব দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। পাল্টা হামলার আগে ইরানের সশস্ত্র বাহিনীর যৌথ কমান্ডের সদর দপ্তর খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এক বিবৃতিতে দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র প্রকাশ্য আগ্রাসনের মাধ্যমে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এবং এই ধরনের হামলার যথাযথ জবাব দেওয়া হবে। ইরানের সামরিক কর্তৃপক্ষ আরও জানায়, দেশের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় তারা সব ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে প্রস্তুত রয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীর নিরাপত্তা ও ব্যবস্থাপনায় কোনো বহিরাগত হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়। মঙ্গলবার ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় উপলক্ষে 7 দিনের রাষ্ট্রীয় কর্মসূচি চলাকালে যুক্তরাষ্ট্র এই সামরিক অভিযান পরিচালনা করে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা ইরানের 80টির বেশি সামরিক লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালিয়েছে। সেন্টকমের দাবি, অভিযানে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও নিয়ন্ত্রণ নেটওয়ার্ক, উপকূলীয় রাডার স্থাপনা এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুযায়ী এসব হামলার উদ্দেশ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং সাম্প্রতিক সময়ে উপসাগরীয় অঞ্চলে আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা। তবে যুক্তরাষ্ট্রের এই হামলার পরপরই ইরানের সামরিক বাহিনী কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দেয়। এক বিবৃতিতে তারা জানায়, ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাবে বিধ্বংসী প্রতিক্রিয়া জানানো হবে এবং এর সম্পূর্ণ দায়ভার হামলাকারীদের বহন করতে হবে। একই সঙ্গে হরমুজ প্রণালীকে ইরানের কৌশলগত নিরাপত্তার অংশ উল্লেখ করে বলা হয়, এই জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কারের নিরাপদ চলাচলের জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের নির্ধারিত নিয়মই একমাত্র গ্রহণযোগ্য ব্যবস্থা। ইরানের অনুমতি বা সমন্বয় ছাড়া এই অঞ্চলে কোনো বিদেশি হস্তক্ষেপ বা সামরিক তৎপরতা বরদাস্ত করা হবে না বলেও সতর্ক করা হয়। এদিকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপকে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের গুরুতর লঙ্ঘন বলে মন্তব্য করেছেন ইরানের শীর্ষ আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, হরমুজ প্রণালীতে ইরানের গৃহীত ব্যবস্থার বিরোধিতা, বারবার সামরিক হামলার হুমকি, ইরানের তেল খাতের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ, দক্ষিণ ইরানের সামরিক হামলা এবং লেবাননে ইসরায়েলের চলমান সামরিক অভিযানকে সমর্থন, এসবই দ্বিপক্ষীয় সমঝোতার সুস্পষ্ট লঙ্ঘন। গালিবাফের ভাষায়, এসব পদক্ষেপ ইরানের রাজনৈতিক সদিচ্ছা ও কূটনৈতিক প্রচেষ্টাকে দুর্বল করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে, তবে এতে তেহরানের অবস্থান পরিবর্তন হবে না। মধ্যপ্রাচ্যে চলমান এই উত্তেজনা নতুন করে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে অনিশ্চয়তার মুখে ফেলেছে। হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হওয়ায় সেখানে সামরিক সংঘাতের আশঙ্কা আন্তর্জাতিক বাজারেও প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। একই সঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কাও বাড়িয়ে দিচ্ছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে, তাদের নৌ ও মহাকাশ বাহিনী যৌথ অভিযানে
বাহরাইনের সালমান বন্দরে অবস্থিত গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা, মার্কিন পঞ্চম নৌবহরের কার্যক্রম এলাকা এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি সহ মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। একই সঙ্গে অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করা একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করা হয়েছে বলেও আইআরজিসির প্রকাশিত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। আইআরজিসির বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি এবং ইসলামাবাদ সমঝোতার স্মারক লঙ্ঘনের অভিযোগ আনা হয়। তাদের দাবি, বুধবার ভোরে যুক্তরাষ্ট্র হরমুজগান ও মাহশাহর অঞ্চলের উপকূলীয় সামরিক ঘাঁটি এবং বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে আবারও তাদের অঙ্গীকার ভঙ্গের পুরনো অভ্যাসের পরিচয় দিয়েছে। আইআরজিসির ভাষ্য অনুযায়ী এই হামলা ছিল বিদ্যমান যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন এবং আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তোলার একটি পরিকল্পিত পদক্ষেপ। বিবৃতিতে আরও বলা হয়, ইরান ও ইরাকে আয়াতুল্লাহ খামেনির বিদায় উপলক্ষে অনুষ্ঠিত অভূতপূর্ব গণশোকযাত্রা এবং লাখো মানুষের অংশগ্রহণে আয়োজিত শোকানুষ্ঠান যুক্তরাষ্ট্রকে উদ্বিগ্ন করে তুলেছে। আইআরজিসির দাবি, এসব কর্মসূচি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং ইরানের রাজনৈতিক ও আদর্শিক অবস্থানকে আরও শক্তিশালীভাবে তুলে ধরেছে। এই পরিস্থিতি থেকে আন্তর্জাতিক মনোযোগ সরিয়ে নিতেই যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালানোর পথ বেছে নিয়েছে বলে তাদের অভিযোগ। আইআরজিসির বিবৃতিতে বলা হয়, ইরানি জাতির শত্রুকে পরাজিতকারী ঐতিহাসিক বিদায় এবং শহীদ নেতাকে সম্মান জানাতে গর্বিত ইরাকি জনগণের লাখো মানুষের অংশগ্রহণ আগ্রাসী মার্কিন শাসনের কাছে আরও বড় পরাজয় হিসেবে বিবেচিত হয়েছে। তাই তারা সামরিক আগ্রাসনের মাধ্যমে এই ঐতিহাসিক ঘটনাগুলোর প্রভাবকে আড়াল করার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র, বাহরাইন কিংবা কুয়েতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে এসব স্থাপনায় হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি অথবা MQ-9 রিপার ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ বা প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি। ফলে ঘটনাটির প্রকৃত পরিস্থিতি সম্পর্কে নিরপেক্ষভাবে নিশ্চিত হতে সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক বক্তব্য এবং স্বাধীন সূত্রের তথ্যের জন্য অপেক্ষা করতে হবে। ইরানের পার্লামেন্টারি স্পিকার বাকের গালিবাফ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার স্মারক লঙ্ঘনের অভিযোগ তুলে তীব্র সমালোচনা করেছেন। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে তিনি দাবি করেন, ওয়াশিংটন একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গীকার ভঙ্গ করেছে এবং এসব পদক্ষেপ ইরানের অবস্থানকে দুর্বল করতে পারবে না। গালিবাফের অভিযোগ অনুযায়ী যুক্তরাষ্ট্র 4টি বড় ধরনের লঙ্ঘন করেছে। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালীকে ঘিরে ইরানের নেয়া সমন্বয়মূলক পদক্ষেপে হস্তক্ষেপ, ইরানের উপর তেল সংক্রান্ত নিষেধাজ্ঞা পুনর্বহাল, দক্ষিণ ইরানে হামলা এবং লেবাননে ইসরায়েলের চলমান সামরিক অভিযানে সমর্থন বা তা অব্যাহত রাখার পরিবেশ সৃষ্টি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক প্রতিশ্রুতি ও পারস্পরিক বোঝাপড়ার পরিপন্থী। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের বড় ধরনের সমঝোতা লঙ্ঘন হল হরমুজ প্রণালী সংক্রান্ত ইরানি সমন্বয় ভঙ্গ, তেল নিষেধাজ্ঞা পুনর্বহাল, দক্ষিণ ইরানে হামলা এবং লেবাননে জায়নবাদী আগ্রাসন অব্যাহত রাখা। ইরানি পার্লামেন্টের স্পিকার আরও বলেন, চাপ, ভয়ভীতি বা অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানকে নতি স্বীকার করানো সম্ভব নয়। তিনি জোর দিয়ে বলেন, আধিপত্যবাদ ও জবরদস্তির যুগ শেষ। এসব কৌশল কোনো ফল বয়ে আনবে না। আমরা মাথা নত করব না। গালিবাফের এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক আবারও চাপে পড়েছে। তার মন্তব্যে স্পষ্টভাবে ইঙ্গিত দেওয়া হয়েছে যে তেহরান মনে করছে ওয়াশিংটনের সাম্প্রতিক নীতি ও পদক্ষেপ দ্বিপক্ষীয় সমঝোতার পরিপন্থী এবং তা আঞ্চলিক অস্থিতিশীলতাকে আরও বাড়িয়ে তুলছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে, তারা বুধবার দেশটির দক্ষিণাঞ্চলের বুশেহর প্রদেশের খরমুজ এলাকার আকাশে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বির ভাষ্য অনুযায়ী আজ ভোরে যুক্তরাষ্ট্রের কথিত সন্ত্রাসী সামরিক বাহিনীর আকাশ আগ্রাসনের জবাবে আইআরজিসির আকাশ প্রতিরক্ষা ইউনিট ড্রোনটিকে লক্ষ্য করে গুলি চালায় এবং সেটি সফলভাবে ধ্বংস করে। আইআরজিসির দাবি, এটি সাম্প্রতিক সময়ে তাদের হাতে ভূপাতিত হওয়া দ্বিতীয় মার্কিন MQ-9 রিপার ড্রোন। সংস্থাটি বলছে, ইরানের আকাশ সীমা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় তারা যে কোনো ধরনের বিদেশি সামরিক তৎপরতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত।
এর আগে একই দিনে আইআরজিসি ঘোষণা দেয় যে তাদের নৌ ও মহাকাশ বাহিনী যৌথভাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের 85টি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের কার্যক্রম এলাকা এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিও ছিল বলে দাবি করা হয়। ইরানের দাবি অনুযায়ী এই হামলা যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ডের জবাব হিসেবে পরিচালিত হয়েছে এবং এতে গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এসব দাবি তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে নিশ্চিত করা হয়নি বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। বিশ্লেষকদের মতে যদি আইআরজিসির দাবিগুলো সত্য প্রমাণিত হয় তাহলে এটি উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনাকে আরও তীব্র করে তুলতে পারে, বিশেষ করে মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত হওয়া এবং উপসাগরীয় মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে অস্থিতিশীল করে তুলতে পারে। ইরানের সেনাবাহিনী আজ ভোরে বাহরাইনের শেখ ইসা ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর সমাবেশ স্থল লক্ষ্য করে প্রতিশোধমূলক ড্রোন হামলা চালানোর দাবি করেছে। দেশটির সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের জবাব হিসেবে এই হামলা পরিচালনা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণাঞ্চলের সামরিক ও বেসামরিক এলাকায় হামলা চালিয়ে উভয় পক্ষের মধ্যে হওয়া 14 দফা সমঝোতা লঙ্ঘন করেছে। এর প্রতিক্রিয়ায় বুধবার ভোর থেকে ইরানি সেনাবাহিনীর আক্রমণাত্মক ড্রোন বাহরাইনের শেখ ইসা ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর সমাবেশ স্থল লক্ষ্য করে অভিযান পরিচালনা করে। ইরানের সেনাবাহিনী আরও দাবি করেছে, যুক্তরাষ্ট্র বারবার সমঝোতা ও যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করছে এবং এর পরিণতির দায় সম্পূর্ণভাবে ওয়াশিংটনের উপর বর্তাবে। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি এখন থেকে ইরানি সেনাবাহিনীর ড্রোন হামলার বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। এদিকে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, বুধবার ভোরে বাহরাইনের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সকাল পর্যন্ত তীব্র বিস্ফোরণের শব্দ অব্যাহত থাকার খবর পাওয়া যায়। পরিস্থিতি নিয়ে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইরানের সঙ্গে হওয়া যুদ্ধবিরতির সমঝোতা এখন শেষ এবং তেহরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া সময়ের অপচয়। তার এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন যুক্তরাষ্ট্র দাবি করেছে যে হরমুজ প্রণালীতে 3টি জাহাজের উপর হামলার জবাবে তারা ইরানের বিরুদ্ধে শক্তিশালী ও লক্ষ্যভিত্তিক সামরিক হামলা চালিয়েছে। মার্কিন প্রশাসনের ভাষ্য অনুযায়ী হরমুজ প্রণালীতে হামলার শিকার হওয়া 3টি জাহাজের মধ্যে কাতার ও সৌদি আরবের তেলবাহী ট্যাঙ্কারও ছিল। ওয়াশিংটন অভিযোগ করেছে এসব হামলার জন্য ইরান দায়ী এবং আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা রক্ষায় তারা সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। ট্রাম্প বলেন, ইরান ধারাবাহিকভাবে সমঝোতার শর্ত লঙ্ঘন করেছে এবং উত্তেজনা বাড়ানোর পথ বেছে নিয়েছে। তার মতে, বর্তমান পরিস্থিতিতে তেহরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসার কোনো বাস্তব অর্থ নেই। তিনি আরও ইঙ্গিত দেন যে যুক্তরাষ্ট্র প্রয়োজনে নিজেদের স্বার্থ ও মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। অন্যদিকে ইরান এর আগে মার্কিন হামলাকে আন্তর্জাতিক আইন বিরোধী বলে আখ্যা দিয়ে এর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে। ফলে উভয় পক্ষের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালীকে ঘিরে সংঘাত তীব্র হলে বৈশ্বিক জ্বালানি বাজার ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির উপর এর ব্যাপক প্রভাব পড়তে পারে। ইরানের পার্লামেন্টারি স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর হামলা চালানো এবং দেশের সর্বোচ্চ নেতাকে হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ঐশ্বরিক প্রতিশোধ অবশ্যম্ভাবী। মঙ্গলবার তেহরান ও কোমে লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত শোকযাত্রা উপলক্ষে দেয়া এক বার্তায় তিনি বলেন, শহীদ নেতার মৃত্যুতে জাতির শোক জনগণের ব্যাপক উপস্থিতির মাধ্যমে মহাকাব্যিক দৃঢ়তা ও সচেতনতায় রূপ নিয়েছে। তিনি দাবি করেন, গত 47 বছর ধরে যে জাতি ইসলামী বিপ্লবকে এগিয়ে নিয়েছে তারা গত 4 মাস ধরে প্রতি রাতে আমেরিকার মৃত্যু এবং ইসরায়েলের মৃত্যু স্লোগান দিয়ে প্রতিশোধের দাবি জানিয়ে এসেছে। গালিবাফের ভাষায়, ঐশ্বরিক প্রতিশ্রুতির বাস্তবায়ন নিশ্চিত, ইসলামিক ইরানের ভূমিতে আগ্রাসন চালানো এবং এ দেশের শহীদদের, বিশেষ করে উম্মার নেতাকে হত্যাকারীরা অবশ্যই বিচারের মুখোমুখি হবে। তিনি আরও বলেন, অহংকারী শক্তিগুলোর বিরুদ্ধে চূড়ান্ত প্রতিশোধ পবিত্র আল কুদস মুক্তির মধ্য দিয়েই সম্পন্ন হবে। পার্লামেন্ট স্পিকার বলেন, শোকযাত্রায় অংশ নেওয়া জনগণ তাদের নেতাকে শেষ বিদায় জানানোর পাশাপাশি নতুন নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোস্তফা হোসেইনি খামেনির প্রতি আনুগত্য পুনর্ব্যক্ত করেছে। তার দাবি, এই বিপুল জনসমাগমের মাধ্যমে বিশ্ব উপলব্ধি করেছে যে ইসলামী বিপ্লব এবং ইসলামী প্রজাতন্ত্র ইরান একটি স্থায়ী ও টেকসই ব্যবস্থা এবং
জনগণের সমর্থন থাকলে এদেশের জন্য কোনো অচলাবস্থা বা পরাজয় নেই। গালিবাফের বক্তব্যে তিনি ইরানের জনগণের ঐক্য, বিপ্লবের প্রতি অঙ্গীকার এবং ভবিষ্যৎ নেতৃত্বের প্রতি সমর্থনের বিষয়টি তুলে ধরার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানের পুনরাবৃত্তি করেন। এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুকে কেন্দ্র করে কয়েকদিন ধরে জাতীয় শোক পালন করা হচ্ছে এবং দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব প্রতিশোধ ও প্রতিরোধের বার্তা দিয়ে আসছে। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ, মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি, এই মাটি আমার, এই জমিন আমার। ইসলামী বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির শেষকৃত্যে অংশ নেয়া ইয়েমেনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বলেছেন, তার পবিত্র রক্ত প্রতিরোধের পথকেও আরও শক্তিশালী করবে এবং চূড়ান্ত বিজয় অর্জনের লক্ষ্যে সংগ্রাম চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে। তেহরানে অনুষ্ঠিত বিদায় ও দাফন অনুষ্ঠানে অংশ নেয়া প্রতিনিধিরা বলেন, এই উপস্থিতি শহীদ নেতার প্রতি আনুগত্য ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। তাদের ভাষ্য অনুযায়ী মুসলিম উম্মার আদর্শ রক্ষা এবং যুক্তরাষ্ট্র সমর্থিত সৌদি নেতৃত্বাধীন আগ্রাসনের সময় ইয়েমেনের জনগণের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে আয়াতুল্লাহ খামেনির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিনিধি দল আরও দাবি করে, আয়াতুল্লাহ খামেনি মুসলিম উম্মাহ এবং প্রতিরোধ ঐক্যের প্রতীক হয়ে উঠেছিলেন। তার আত্মত্যাগ প্রতিরোধ আন্দোলনের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখার প্রেরণা হিসেবে কাজ করবে। তারা বলেন, প্রতিরোধ ঐক্যের নেতাদের আত্মত্যাগ ও শাহাদাত তাদের সংকল্পকে আরও দৃঢ় করেছে। ইয়েমেনি প্রতিনিধিদের মতে, আয়াতুল্লাহ খামেনি তার পুরো জীবন মুসলিম উম্মার অগ্রগতি এবং তাদের আদর্শ রক্ষায় উৎসর্গ করেছিলেন। তার নেতৃত্ব ও অবস্থানের কারণে জীবদ্দশায় যেমন তেমনি মৃত্যুর পরও প্রতিরোধ ঐক্যের মধ্যে ঐক্য ও দৃঢ়তার নতুন দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে। বিভিন্ন অঞ্চলে প্রতিরোধ বাহিনীর জন্য তিনি অনুপ্রেরণার উৎসে পরিণত হয়েছেন বলেও তারা উল্লেখ করেন। প্রতিনিধি দল দাবি করে, প্রতিরোধ প্রকল্পের সক্ষমতা বৃদ্ধিতে তার ভূমিকা ছিল অতুলনীয় এবং বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের যে অগ্রগতি দেখা যাচ্ছে তা তার নীতিরই ফল। তারা আরও বলেন, প্রতিরোধ ঐক্যের সদস্যরা এখন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি ঐক্যবদ্ধ এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলপন্থী প্রকল্প মোকাবেলায় একক শক্তি হিসেবে কাজ করছে। তাদের বিশ্বাস, আগামী সময়ে এই অঞ্চলের জনগণের পক্ষে আরও ইতিবাচক পরিবর্তন ঘটবে এবং মার্কিন ইসরায়েলি আধিপত্যবাদী প্রকল্প শেষ পর্যন্ত ব্যর্থ হবে। এছাড়া প্রতিনিধি দল ইয়েমেন ও ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যকার সম্পর্ককে ভ্রাতৃত্ব, সহযোগিতা এবং ফিলিস্তিন সহ মুসলিম বিশ্বের বিভিন্ন ইস্যুতে অভিন্ন অবস্থানের ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্ক হিসেবে উল্লেখ করেন। সিরিয়ায় সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর অবস্থান করা হোটেলের কাছে আজ 2টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে ফরাসি প্রেসিডেন্ট নিরাপদ রয়েছেন এবং নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সফর অব্যাহত রেখেছেন। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এলিসি জানিয়েছে, বিস্ফোরণের শব্দ ম্যাক্রোর মোটরকেট পর্যন্ত পৌঁছায়নি এবং তিনি ঘটনার সময় কোনো অস্বাভাবিক পরিস্থিতি টের পাননি। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে জানা গেছে, ঘটনায় অন্তত 18 জন আহত হয়েছেন, যার মধ্যে 4 জন পুলিশ সদস্য রয়েছেন। নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে 2টি বিস্ফোরক শনাক্ত করে এবং সেগুলো নিষ্ক্রিয় করার প্রস্তুতি নেওয়ার সময় বিস্ফোরণ ঘটে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, একটি বিস্ফোরক সড়কের পাশে পার্ক করা একটি গাড়িতে এবং অন্যটি একটি ময়লার পাত্রে রাখা ছিল। হামলার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এটি চালানো হয়েছে তা জানতে তদন্ত চলছে। বিস্ফোরণের পর ঘটনাস্থল ঘিরে ফেলা হয় এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রত্যক্ষদর্শীরা বিস্ফোরণের শব্দ শোনার পাশাপাশি এলাকায় ধোঁয়া উঠতে দেখেছেন। পরে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, ম্যাক্রো দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে প্রেসিডেন্ট প্রাসাদে বৈঠক করেছেন। 2024 সালে বিদ্রোহীদের হাতে বাশার আল আসাদের সরকারের পতনের পর ইউরোপীয় ইউনিয়নের কোনো সদস্য দেশের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে সিরিয়া সফর করছেন ম্যাক্রো। এই সফরকে সিরিয়ার নতুন রাজনৈতিক বাস্তবতার গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। সাবেক আল কায়দা সংশ্লিষ্ট নেতা আহমেদ আল শারা ক্ষমতায় এসে পশ্চিমা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা করছেন এবং দীর্ঘ 13 বছরের গৃহযুদ্ধে বিধ্বস্ত দেশ পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন। তবে সিরিয়ার নিরাপত্তা পরিস্থিতি এখনও
বেশ নাজুক। গৃহযুদ্ধ চলাকালে তথাকথিত ইসলামিক স্টেট সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী দেশটিতে শক্ত অবস্থান গড়ে তুলেছিল। আল শারা একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিলেও সাম্প্রতিক সময়ে সরকারপন্থী বাহিনী ও ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের মধ্যে সংঘর্ষে শত শত মানুষের প্রাণহানি ঘটেছে, যা দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে। হরমুজ প্রণালীর ওমান অংশ দিয়ে চলাচলের সময় কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বহনকারী ট্যাঙ্কার আল রেকাইয়াত গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার বিষয়টি সম্পর্কে অবগত 4টি সূত্র জানায়, জাহাজটির বাম পাশে আঘাত হানার পর এটি বিপদ সংকেত পাঠায়। এতে ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায় এবং ঘন ধোঁয়ায় ভরে ওঠে। তবে জাহাজের সব নাবিক নিরাপদে রয়েছেন। সূত্রগুলোর দাবি, সোমবার রাতে হরমুজ প্রণালী দিয়ে চলাচলরত বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস IRGC ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে এ বিষয়ে রয়টার্স স্বাধীনভাবে তথ্য যাচাই করতে পারেনি এবং ইরানও কোনো মন্তব্য করেনি। যুক্তরাজ্যের UKMTO জানায়, ওমানের লিমাহ উপকূল থেকে প্রায় 15 কিলোমিটার পূর্বে দক্ষিণমুখী একটি ট্যাঙ্কারে অজ্ঞাত একটি প্রজেক্টাইল আঘাত হানে, যার ফলে আগুন লাগে। সংস্থাটি জানায়, হতাহত বা পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আল রেকাইয়াত বিশ্বের অন্যতম বৃহৎ LNG পরিবহন কোম্পানি নাকিলাত পরিচালিত বহরের অংশ। জাহাজটির সর্বশেষ অবস্থানগত সংকেত 18 জুন পাওয়া গিয়েছিল। এরপর এটি ট্রান্সপন্ডার বন্ধ রেখেই চলাচল করছিল। এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম এক্সিওস জানায়, সোমবার রাতে 2টি বাণিজ্যিক জাহাজ ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও কোনো প্রাণহানি ঘটেনি। রয়টার্স এ তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি। ঘটনাটি এমন সময় ঘটল যখন যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ আলোচনা স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে হয় সমঝোতা হবে, না হলে যুক্তরাষ্ট্র কাজ শেষ করবে। অন্যদিকে IRGC সম্প্রতি হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে রেডিও বার্তায় সতর্ক করে জানিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জন্য প্রস্তুত রয়েছে। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি। এই মাটি আমার, এই জমিন আমার। অযোধ্যা লুটে রাজনৈতিক খেসারত দিতে হতে পারে মোদিকে। ভারতের অযোধ্যার রাম মন্দিরের সম্পদ লুট নিয়ে অভিযোগের তীর প্রধানত যাদের প্রতি, সেই চম্পত রায় ও অনিল মিশ্রর পদত্যাগ গৃহীত হল। গত সোমবার মন্দিরের অছি পরিষদের বৈঠকে ওই 2 পদাধিকারীর ইস্তফাপত্র গ্রহণের পাশাপাশি ট্রাস্টের অন্তর্বর্তীকালীন সাধারণ সম্পাদক পদে নিযুক্ত করা হয়েছে সাবেক আমলা কৃষ্ণমোহনকে। তিনি ট্রাস্টের সদস্য। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের বৈঠকে আরও ঠিক হয়েছে, মন্দির পরিচালনার দায়িত্বে এবার একজন চিফ এক্সিকিউটিভ অফিসার নিয়োগ করা হবে। কে হবেন সেই উপযুক্ত ব্যক্তি তা ঠিক করবেন 3 সদস্যের এক কমিটি। তাতে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি ও একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেলকে রাখা হয়েছে। গতকাল সোমবার এই কমিটি গঠনের কথাও ঘোষণা করা হয়। ট্রাস্টের মোট সদস্য সংখ্যা 15। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে, 2 জন পদত্যাগ করেছেন। শূন্য পদে নতুন নিযুক্তি হবে ট্রাস্টের পরবর্তী বৈঠকে। 22 জুলাই সেই বৈঠক হবে। তার আগেই বিশেষ তদন্তকারী দলের রিপোর্ট পেশ হওয়ার কথা। চম্পত রায় ছিলেন ট্রাস্টের সাধারণ সম্পাদক, অনিল মিশ্র সদস্য। আরও এক অভিযুক্ত গোপাল রাও ছিলেন বিশেষ আমন্ত্রিতদের অন্যতম, তাকেও অপসারণ করা হয়েছে। তারা 3 জনেই ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের নেতৃস্থানীয়। তাদের কারণেই VHP এতদিন মন্দির পরিচালনায় ছড়ি ঘোরাত। এবার থেকে সেই দায়িত্ব সরাসরি হাতে তুলে নিচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। কৃষ্ণমোহন RSS সদস্য। ট্রাস্টের বৈঠকের পর কোষাধ্যক্ষ গোবিন্দ গিরি গণমাধ্যমকে বলেন, মন্দিরের লুট গভীর বেদনার ও লজ্জার। ওই ঘটনা আমাদের প্রত্যেককে আহত করেছে। এই ঘটনায় ট্রাস্টের ভাবমূর্তি নষ্ট হয়েছে। সেই ভাবমূর্তি ফেরত আনাই হবে আমাদের প্রথম কাজ। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।